দিনাজপুর বোর্ড 2025-এর চ্যাপ্টার 6 থেকে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো এখানে দেখো, এখানে দেওয়া আছে কি দৃশ্য একে একটি যৌগে 3.42 গ্রাম কে বিশ্লেষণ করে 0.54 গ্রাম অ্যালুমিনিয়াম এবং 0.96 গ্রাম সালফার এবং যৌগটির অপর পরমাণু অক্সিজেন পাওয়া গেল। ঠিক আছে, তারপরে এখানে আমাদেরকে প্রশ্ন করছে দৃশ্য দৃশ্য এক যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে বলছে। তো সাধারণত আণবিক সংকেত নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে যৌগটির কি দেওয়া থাকে, শতকরা অনুপাত দেওয়া থাকে, কিন্তু এখানে শতকরা অনুপাত না দিয়ে এখানে মোট ভর দেওয়া আছে এবং ওখানে আমাদের অ্যালুমিনিয়াম এবং সালফারের ভর দেওয়া আছে, কিন্তু এখানে আবার অক্সিজেনের কত পরিমাণ আছে অক্সিজেনের ভর দেওয়া নেই। তো এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কি, দেখো এখানে আমাদেরকে যেই ভরগুলো দেওয়া আছে এগুলো থেকে আমাদেরকে আগে শতকরা সংযুক্ত নিতে হবে। সেটা আমরা কিভাবে করব, দেখো আমি তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি যে আমরা এখানে যদি প্রথমে যদি অ্যালুমিনিয়ামেরটা বের করি, যে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি, অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি কত হবে, দেখো শতকরা সংযুক্তি অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি বের করার জন্য আমরা কি করব জানো, আমরা এখানে অ্যালুমিনিয়ামের যে ভর আছে ওটা উপরে দিব আর নিচে দিব মোট ভর, আর এর সাথে আমরা যেহেতু শতকরা বাইর করবো তাহলে এর সাথে আমরা 100টা কি করবো মাল্টিপ্লিকেশন করবো। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়ামের আমাদের এখানে কত দেওয়া আছে, অ্যালুমিনিয়াম 0.54 গ্রাম, আর এখানে মোট দেওয়া আছে কত 3.42, তাই তো? এটাকে যদি আমরা হিসাব করি আমরা এখানে কি পাবো, অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি পাবো। তাহলে আমরা এখানে দেখি, আমাদের এখানে 54, এটাকে ডিভাইড করবো আমরা 3.42 দ্বারা, তাহলে এখান থেকে আমরা পাবো কত, 15.789। যেহেতু এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে যাচ্ছি সেহেতু এটা আমরা পার্সেন্টেজ দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি। এরপর আমরা সালফারটাও বের করব, সালফারের শতকরা সংযুক্তি। একইভাবে আমরা কি করব, সালফারের উপরে মোট ভর দিব যেটা দেওয়া আছে 0.96, আর এখানে মোট ভর হচ্ছে কত 3.42, আর এটাকে আমরা আবার 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করবো, যেহেতু আমাদেরকে এটা কোথায় নিতে হবে, শতকরা নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই হিসাবটা করলে আমরা কত পাবো, দেখো 96 ডিভাইডেড বাই 3.42 ডিভাইড করলে এটাকে আমরা পাবো 28.07। ঠিক আছে, এত পার্সেন্ট। এখন যেহেতু বাকিটা আমাদের দেওয়া আছে কি অক্সিজেন, তাইলে অবশ্যই অক্সিজেন হবে কত, 100 থেকে এটা বিয়োগ করলে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অক্সিজেনের শতকরা সংযুক্তি লিখবো। আমরা এখানে অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করার জন্য কি করবো, 100 থেকে এই দুইটা যোগফল আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, একটা কত এখানে আমরা একটা পাচ্ছি 15.789, আর একটা পাচ্ছি আমরা 28.07। যেহেতু আমাদের তিনটার যোগফল হবে 100, তো সেই ক্ষেত্রে আমরা তৃতীয় যেটা আছে লাস্টে যেটা আছে ওটাকে আমরা বের করার জন্য 100 থেকে এই দুইটা যোগফলটা আমরা বিয়োগ করলে এখান থেকে আমরা কি পাবো, অক্সিজেনটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আছে দেখো, আমরা এখানে এটার সাথে এটা আগে প্লাস করি, 15.789 এটাকে প্লাস করলে আমরা পাবো কত জানো, 43.859। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি আমরা এটাকে 43.86 বলতে পারি। ঠিক আছে, এত পার্সেন্ট। তাহলে 43.86 যদি এটা চলে যায় বাকিটা হবে কত, আমাদের অক্সিজেন। তো অক্সিজেন কত হবে দেখো, আমরা এখানে অক্সিজেনটা বের করতেছি। অক্সিজেন হবে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 56.14। ঠিক আছে, এত পার্সেন্ট। তো অ্যাপ্রক্সিমেটলি আমাদের অক্সিজেন হচ্ছে কত, 56.14%। তো এখন আমরা এটাকে শতকরা সংযুক্তিতে নিয়ে গেছি। তো এখন শতকরা সংযুক্তি থেকে এবার আমরা এটাকে কি নিয়ে কোথায় কি করব, এটা আণবিক ভর বের করার জন্য আমরা এখানে কি করব, ওই শতকরা সংযুক্তিকে তাদের নিজ নিজ পারমাণবিক যে ভর আছে ওটা দ্বারা ভাগ করব। তো এখন আমি এটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি যে কি অ্যালুমিনিয়ামের, আমি এখানে সংক্ষেপে করে দিচ্ছি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা কত পাবো, দেখো অ্যালুমিনিয়ামের এখানে শতকরা সংযুক্তি হচ্ছে কত, 15.789। ঠিক আছে, তাহলে এই শতকরা সংযুক্তিকে তাদের পারমাণবিক ভর দ্বারা আমরা কি করব, ভাগ করব। তাহলে আমরা 15.789 এটাকে আমরা তাদের পারমাণবিক ভর কত, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর আমরা জানি কত 27, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে কত 13 তে 13 দুগুণে 26, 26 সাথে এক যোগ করলে হবে 27। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি কত পাবো দেখো, 15.789 ডিভাইডেড বাই কত 27। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ডিভাইড করি কত পাবো দেখো, 0.58
47 অর্থাৎ 5 পর্যন্ত আমরা বলতে পারি 0.585। এরপর অ্যালুমিনিয়ামের পর আমরা সালফারটা যদি বের করি, দেখো একইভাবে আমরা সালফারের শতকরা সংযুক্তি কত, সালফারের শতকরা সংযুক্তি আমরা বের করছি 28.07। 28.07। তো সালফার আমরা জানি পারমাণবিক ভর কত, 32। তাহলে এটাকে যদি আমরা 32 দ্বারা ডিভাইড করে আমরা কত পাবো, দেখো 28.07 ডিভাইডেড বাই 32 ইকুয়ালস টু কত হবে, এটা হবে 0.877। এরপর আমাদের আরেকটা কেস অক্সিজেন। তো অক্সিজেনটা কত পাবো, দেখো অক্সিজেনের মোট আমরা শতকরা সংযুক্তি পাইছি কত, 56.14। এরপর আমরা অক্সিজেনের জানি পারমাণবিক ভর কত, 16 বা 16। তো এটাকে যদি আমরা 16 দ্বারা ডিভাইড করি আমরা কত পাবো, দেখো 56.14 ডিভাইডেড বাই 16। তাহলে আমরা এখানে পাবো 3.50, বা এখানে 3.508 আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে 3.51 বলতে পারি, ঠিক আছে। এখন দ্বিতীয় স্টেজ আমরা এটা করলাম। এখন তৃতীয় স্টেজে এবার যেটা করবো সেটা কি, দেখো আমি এই অংশটা মুছে দিচ্ছি। তৃতীয় স্টেজে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, এই শতকরা যে আমরা কি করলাম, এখানে যে আমরা তাদের অনুপাতগুলো বের করলাম, ওই অনুপাতের মধ্যে ক্ষুদ্রতম অনুপাত দিয়ে তাদের ওগুলো সবগুলোকে আমরা কি করব, ভাগ করব। তো এখানে ক্ষুদ্রতম অনুপাত কত, ক্ষুদ্রতম অনুপাত আছে এখানে 0.585। 0.585 দ্বারা এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা দেখো ভাগ করলে কত পাবো, এখানে আছে 0.585, এটাকে আমরা আবার 0.585 দ্বারা কি করবো, ডিভাইড করব। ডিভাইড করলে এখান থেকে অবশ্যই আমরা 1 পাবো। এরপর দেখো এখান থেকে কত পাবো, এখানে ক্ষুদ্রতম আছে কত, 0.585, এটাকে আমরা ডিভাইড করব কত, 0.877। 0.877 কে 0.585 দ্বারা আমরা ডিভাইড করবো। তো ডিভাইড করলে এখানে কত পাবো, দেখো 0.877 ডিভাইডেড বাই 0.585। তো এখানে আমরা ডিভাইড করলে এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা 1.5 পাচ্ছি, ঠিক আছে। এরপর আমাদের যেটা বাকি আছে আরেকটা, এটা কি, অক্সিজেন। তো অক্সিজেন এখানে আমাদের কত, আমরা অক্সিজেন পাচ্ছি 3.5। আর ক্ষুদ্রতম কত, ক্ষুদ্রতম ভাগফল পাচ্ছি আমরা 0.585। তো 3.5 কে দ্বারা আমরা যদি এটা দ্বারা ভাগ করি, 3.5 ডিভাইডেড বাই 0.585, তাহলে আমরা এখান থেকে পাবো কত, দেখো 5.98। তো 5.98 এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 6 বলতে পারি, ঠিক আছে। এখন এর পরের স্টেজে গিয়ে আমরা যেটা করব, দেখো এগুলাকে, এটা যেহেতু আমাদের রাউন্ড ফিগার আসে নাই, ঠিক আছে, তো আমরা তো এখানে কখনো সংকেতের মধ্যে নিচে আমরা এখানে ডেসিমাল বা ফ্র্যাকশন লিখি না, আমরা অবশ্যই এগুলোকে রাউন্ড ফিগারে লিখি। তো সেক্ষেত্রে এখানে রাউন্ড ফিগার আনার জন্য আমরা কি করব, এগুলো প্রত্যেকটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এটা 1.5 থেকে কোথায় চলে যাবে, 1.5 থেকে এটা 3 তে চলে যাবে, তাই তো। তার মানে আমরা প্রত্যেকটাকে কি করব, 2 দ্বারা গুণ করব, ঠিক আছে। 2 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে কত, এটা 3 তে চলে যাবে, এটা 2 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে 2। আর এখানে 6 যদি আবার আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এটা হয়ে যাবে কত, 12। তাহলে আমরা রাউন্ড ফিগার আনার জন্য আমরা কি করছি, এখানে সবগুলোকে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করছি, ঠিক আছে। এখন 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করার পর এখন দেখো আমাদের এখানে আমাদের যে এখানে সংকেত বের করতে হবে সেটা অলরেডি চলে আসছে। সেটা কিভাবে, দেখো আমরা এখানে কি পাইছি, অ্যালুমিনিয়াম। আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি, অ্যালুমিনিয়াম পাইছি কত, অ্যালুমিনিয়াম পাইছি আমরা 2। তারপর আমরা সালফার পাইছি কত, সালফার পাইছি আমরা 3। তারপর আমরা অক্সিজেন পাইছি কত, অক্সিজেন পাইছি আমরা এখানে 12। তাহলে এই সবগুলোকে কম্বাইন করলে আমরা এখান থেকে কিভাবে জানো, Al2S3O4, আমরা এই যৌগটা পাবো। তো এই যৌগটাকে আমরা আরেকটু সাজিয়ে সুন্দর করে এভাবে লিখতে পারি, Al2, এখানে সালফার এবং অক্সিজেনকে একসাথে দিয়ে, যেহেতু এখানে আমরা এটা আসলে 12, তাই তো, যেহেতু আমরা এখানে কত পাচ্ছি, 12 পাচ্ছি। তো এখন আমরা এই যে 12 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, এটা হয়ে যাবে 4। তার মানে আমরা এখানে 3টা কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে সংকেত বের করতে বলছো ওটার সংকেত হবে কত, Al2SO4। এরপর ব্র্যাকেটের বাইরে আমরা কি দিব, 3 দিব। এই 3টা যদি আবার আমরা ভিতরে মাল্টিপ্লিকেশন করি, তো আমরা কত পাবো, দেখো 3 মাল্টিপ্লিকেশন 4, 3 4 12, আবার এখানে 3টা এখানে চলে আসলে S3 হয়ে যাবে। তারপর আবার L2, তো এখানে L2 তো এখানে আছে। তো এটাই আমাদেরকে মূলত বের করতে বলছে। এরপর দেখে এখানে গতে যেটা বলা হয়েছে কি, এখানে দৃশ্য 2 এর বিক্রিয়ক পদার্থ অ্যানালার কিনা গাণিতিক যুক্তি দাও। অ্যানালার জিনিসটাকে আমরা জানি 99% বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে আমরা অ্যানালার বলি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে দৃশ্য 2তে যে বিক্রিয়াটি দিচ্ছে, এখানে আমরা দেখবো এই বিক্রিয়ায় আমরা 99% বিশুদ্ধ পদার্থ পাচ্ছি কিনা।
তো এখন দেখো এখানে আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেট যেটা দেওয়া আছে, এটা এখানে দেওয়া আছে 3.0115 ইন্টু 10⁻23 এতটি অণু দেওয়া আছে। আর এখানে যেটা আমরা প্রোডাক্ট পাচ্ছি বা আমরা যে উৎপাদটা পাচ্ছি এটাতে ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম, 19 গ্রাম। এখানে দেওয়া আছে অণু আর এদিকে দেওয়া আছে আমাদের গ্রাম, ঠিক আছে। তো এখানে আমাদেরকে প্রথম যেটা করতে হবে, এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেটের এতটি অণুর ভর কত সেটা বের করতে হবে। এটার ভর আমরা খুব সহজে বের করতে পারি, সেটা কি আমরা জানি এক মোল কোনো কিছুর ভিতরে কি থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে এতটি মধ্যে কতটুকু থাকবে আমরা সেটা বের করবো। তো সেটা কিভাবে বের করবো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এর আগে আমরা দেখতে হবে এখানে এক মোল ম্যাগনেসিয়াম নাইট্রেটের ভর কত সেটা বের করবো। তো এখানে আমরা ম্যাগনেসিয়াম জানি কত, ম্যাগনেসিয়াম হচ্ছে দিকে আমাদের 24। এরপর আমাদের এখানে নাইট্রোজেন আছে কতটুকু, নাইট্রোজেন হচ্ছে আমাদের 14 প্লাস এখানে অক্সিজেন হচ্ছে 16, 16 সাথে যেহেতু এখানে 3 আছে অক্সিজেন, 3টা অক্সিজেন, তাহলে 3টা আমরা কি করবো এখানে মাল্টিপ্লিকেশন করব। এখন এটা পুরোটার সাথে কি আছে, এই যে বাইরে 2 আছে, ঠিক আছে। যেহেতু একটা পুরোটা নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটার সাথে আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই 2টা এটা পুরোটার সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এটা হিসাব করলে আমরা কত পাবো, দেখো আমাদের এখানে আছে 14 আর এখানে আছে 3 3 16 48, 48 মানে 48 প্লাস 14 মাল্টিপ্লিকেশন টু, এরপর এটাকে আমরা আবার প্লাস করবো এটার সাথে 24। তো এটি হিসাব করলে আমরা এখান থেকে পাবো 148 গ্রাম। তার মানে এটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম নাইট্রেটের আণবিক ভর। যেহেতু আণবিক ভর এখানে গ্রামে প্রকাশ, গ্রাম দেওয়ার দরকার নেই, এখানে যখন আমরা এটাকে মোলে প্রকাশ করবো তখন গ্রাম আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, এখন আমাদের 148 গ্রাম হচ্ছে কি ম্যাগনেসিয়াম নাইট্রেট, আর এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেটের আণবিক ভর। এখন আমরা দেখবো এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত, ঠিক আছে। এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে 24 আর অক্সিজেন হচ্ছে কত, 16। তো দুইটাকে যদি আমরা সাম আপ করি তাহলে আমরা এখান থেকে পাবো কত, 40, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে আসলে 1 মোল, ঠিক আছে। এটাকে আমরা এখানে গ্রামে প্রকাশ করতে পারি, তখন এটা হয়ে যাবে 1 মোল। তার মানে 148 গ্রাম ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে আমাদের পাওয়ার কথা কত, ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা 40 গ্রাম, ঠিক আছে। এখন আমরা দেখবো এখানে এই এতটি অণুর মধ্যে আমাদের কত গ্রাম কি আছে, ম্যাগনেসিয়াম নাইট্রেট আছে, এটা আমরা বের করবো। তো সেটা কিভাবে বের করবো, দেখো। তো আমরা জানি কি এক মোল কোনো কিছুর ভিতরে অ্যাভোগাড্রো সংখ্যক কি থাকে, অণু, পরমাণু, ইলেকট্রন বা আয়ন থাকে, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে কি, এখানে এটাকে যদি আমরা যেহেতু মোলে প্রকাশ করছি তাহলে আমরা বলতে পারি কি 6.022 ইন্টু 10⁻23 এতটি ম্যাগনেসিয়াম নাইট্রেটের মধ্যে, এতটি ম্যাগনেসিয়াম নাইট্রেট NO3 2 নাইট্রেট অণুর ভর, এতটি ম্যাগনেসিয়াম নাইট্রেট অণুর ভর কত বের করছি আমরা, 148 গ্রাম, ঠিক আছে। এরপর আমরা যেটা করব এতটির ভর কত বের করব। তো সেহেতু এরপর আমরা এখানে এক লিখে অগতি নিয়ম অনুযায়ী তারপরে লিখে আমরা কত 3.0115 ইন্টু 10⁻23। এখানে একটা আমি আর লিখি নাই, তোমরা এখানে একটি এবং এতটি একসাথে করে লিখতে পারো। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, দেখো আমরা এখানে 1 উপরে আসবো 148 আর নিচে চলে যাবে আমাদের কত 6.022 ইন্টু 10⁻23। এটা হচ্ছে কি আসলে অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রোর নাম্বার, ঠিক আছে। তো এটা আমাদের নিচে চলে যাবে কি নিয়ম অনুযায়ী 6.022 ইন্টু 10⁻23 আর এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো কত, এই যে 3.0115 ইন্টু 10⁻23, 3.0115 ইন্টু 10⁻23, ঠিক আছে। এখানে 10⁻23 নিচে 10⁻23 দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আর আমাদের এখানে থাকবে কত, উপর আছে আমাদের 148। 148 এর সাথে আমরা কি করব 3.0115 মাল্টিপ্লিকেশন করব 3.0115, এরপর এটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, 6.022 6.022 এটা দিয়ে, তখন আমরা এখান থেকে যেটা পাবো যে 74 গ্রাম। তার মানে এখানে আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেটের এতটি অণু দিতে, মানে এতটি অণুর ভর কত 74 গ্রাম, ঠিক আছে। ম্যাগনেসিয়াম নাইট্রেটের এতটি অণুর ভর 74 গ্রাম। আর এখানে 74 গ্রাম, আমাদেরকে 74 গ্রাম ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে আমরা কত পাচ্ছি, আমরা 19 গ্রাম কি পাচ্ছি, ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি, তাই তো। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে কি এত গ্রাম যদি আমাদের 19 গ্রাম, তাই তো। এখন আমরা যেটা এখান থেকে বের করবো সেটা হচ্ছে কি এত গ্রাম হচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেট, এটা হচ্ছে কি আমাদের এতটি অণুর ভর, ঠিক আছে। তাহলে আমরা 148 গ্রাম ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে আমরা পাওয়ার কথা ছিল কত গ্রাম,
ম্যাগনেসিয়াম অক্সাইড 40 গ্রাম। তো আমরা এই হিসাবটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে 148 গ্রাম, ঠিক আছে। এটা কি ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3 তাই তো। এত গ্রাম ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা স্ট্যান্ডার্ড ওটা পাওয়ার কথা ছিল কত গ্রাম, 40 গ্রাম। এই যে দেখো 148 গ্রাম ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা ছিল কত, 40 গ্রাম, তাই তো। তাইলে এটা কত লিখবো আমরা, 40 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত, আর এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা ভাই 74, এই যে 74 গ্রাম। তাহলে এখানে 1 গ্রাম থেকে কত, 74 গ্রাম। আমি এখানে একসাথে 74 গ্রাম লিখে দিচ্ছি। 74 গ্রাম থেকে নিয়ম অনুযায়ী তোমরা এটা করতে পারো যে এখানে, তাহলে উপরে আসবে আমাদের 40, এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো 74, আর আমাদের নিচে আসবে কত, 148, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের পাওয়ার কথা কত, এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমরা পাবো 20 গ্রাম। অর্থাৎ আমার এখানে 74 গ্রাম যে আমাদের কি আছে, ম্যাগনেসিয়াম নাইট্রেট আছে, এই 74 গ্রাম ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা হচ্ছে 20 গ্রাম। বাট আমাদের এখানে ওরা যে আমাদের রিঅ্যাকশন দিচ্ছে ওখানে ওরা বলছে এটা পাচ্ছি, আমরা পাচ্ছি কত, 19 গ্রাম। তার মানে আমরা এখানে এটা কম পাচ্ছি। এখন এটা আমরা পার্সেন্টেজ বের করবো। তো পার্সেন্টেজ বের করে এটা একেবারে সহজ। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কত পার্সেন্ট পাচ্ছি, কত পার্সেন্ট আমরা ম্যাগনেসিয়াম নাইট্রেট পাচ্ছি। এটা যদি বের করতে চাই আমরা এখানে কি দিব, উপরে দিব আমরা যেটা আমরা এটা পাইছি ওইটা দিব আমরা উপরে, আর এখানে পাওয়ার কথা কত, 20, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমরা এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা ছিল আমাদের 20 গ্রাম, বাট আমরা এখানে পাইছি 19 গ্রাম, ঠিক আছে। তো সেহেতু আমরা উপরে দিব আমরা যেটা আমরা পাইছি সেটা, আর এখানে নিচে দিব যেটা পাওয়ার কথা সেটা। এটাকে যখন পার্সেন্টেজে নিতে হবে সেক্ষেত্রে এটাকে কি করবো, আমরা 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করবো। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পাবো, দেখো 1900, এটাকে ডিভাইড করবো 20 দ্বারা, ডিভাইড করলে এখানে পাবো আমরা 95%। তাহলে দেখো আমাদের এখানে অ্যানালার হওয়ার জন্য শর্তকে 99% আমাদেরকে বিশুদ্ধ হইতে হবে, কিন্তু এখানে এটা পাইছে আমরা কত পার্সেন্ট বিশুদ্ধ, 95% বিশুদ্ধ। তো যেহেতু এটা 95% বিশুদ্ধ, যেটা 99 থেকে কম, তাহলে আমরা বলবো যে বিক্রিয়ক পদার্থ অ্যানালার নয়। এখানে যে বিক্রিয়ক পদার্থ আছে এই বিক্রিয়ক পদার্থ অ্যানালার নয়, কারণ এটার বিশুদ্ধতা হচ্ছে কত, 95%, আর অ্যানালার হওয়ার শর্ত কি 99%। আশা করি এই দুটো অঙ্ক তোমরা বুঝতে পারছো। এখানে আজ তোমাদের কোনো সমস্যা থাকার কথা